মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন এবং বাবা ফাতেমা তাসবিহ পাঠ করলেন। আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো, আমার বেটার একটু ভালো মন্দ খেতে চাই, আল্লাহ একটু ভালো মন্দের ব্যবস্থা করে দিন নাও। বাবাজি মুসলমান দোয়াটা যখন করে দেয়, বেরাদার কে সকাল সন্ধ্যাবেলাতে বাবাজি কত সুন্দর সুন্দর খাবার জানো কে দিয়ে গেল। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, বাবা অনেক রকম জান্নাতি ফল, অনেক রকম জান্নাতি খাবার মা ফাতেমার বাড়িতে কে যেন দিয়ে গেছে। বাবা ইফতারের টাইমে বেরাদার ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, মা গো এত খাবার পেলে কোথা থেকে? তখন বলছে, বেটারা গো এটা জান্নাতি খানা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি তিনারা আপনার শুনে কত আনন্দিত হলো। বলে, মা গো মা, আজকে যেমন কষ্ট করলাম আল্লাহ আমাদেরকে সাহায্য করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আমি ভাইদেরকে বলতেছে, ভাই রমজান মাসে রোজা রাখলে পারে যত কষ্ট করে রোজা রাখবেন আল্লাহ বলতেছে ওর রোজাটা আমি কবুল করে নেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ উম্মা সাল্লাল্লাহু মাওলানা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। দেখা দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। এর জোর হবে না? দেখা দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। 2 সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়। 2 সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়। দেখা দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি ডেকে ডেকে হই গো সারা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে মুসলমান সোনা মানিক, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মাগো নারী হতে হবে। এখনকার অনেক মহিলাদেরকে দেখা যায় বোরখা পিনছে, বাবারে নামের বোরখা, কোনো কাজের নাই। যেরকম কেমন অনেক মহিলা বোরখা পিনছে বাবাজি ভালোবাসার সঙ্গে দেখা করার লেগে, ঠিক না? যেন 7 তারে পিটি, যেন গ্রামের লোক যেন বুঝতে না পারে, বোরখা পিনলে পরে বুঝতে পারবে না এটা 7 তারে বেটি না আব্দুর রহমানের বেটি না করিমের বেটি। বোরখা পিনলে দেখা যায় না। বোরখাটা বেরিয়ে বাবাজি মহিলাদের প্রেম করার সুযোগ বেড়েছে।
কি গো, অনেক মহিলাদেরকে দেখা যায় বোরকা পিনে বাবা পার্কে পার্কে ঘুরে বেড়ায়। আপনি যদি বলে মৌলানা সাহেব আপনি দেখলেন কেমন করে, আরে ভাই একদিন আমি আপনার ওই মতিঝিল পার্কের ওখানে দেখলেন জালসা করতে যাচ্ছিলাম বাবা, দেখছি 3-4টা মেয়ে বোরকা পিনে আর 4-5টা ছেলেরা বাবাজি এসেছে, বোরকা গুলোকে খসায়া বাবাজি পার্কের ভিতরে ঢুকেছে। তাহলে দেখেন এটাই হচ্ছে একটা কিয়ামতের আলামত। জি, কিয়ামতের আলামত। যেই মহিলা বোরখা পিনবে মা ফাতেমাকে শরম করে, ওটাই হচ্ছে বোরখাওয়ালি। আর যেই বোরখা পিনবে যে অমুক জনকে পটাবো, তাহলে এটাও হয়ে গেল জাহান্নামী বোরখা। বুঝতে পেরেছেন বাবাজি? শোনা মানিক, ও মা খালা শুনে যান মা রাতের বেলায়, মা গো মা ফাতেমার মতো পর্দাশীল নারী হন। এই যে বাবা যে একটা পর্দা দিয়েছেন, দেয়নি কি গো, যেন পুরুষেরা না দেখতে পায়, তাই তো? পুরুষেরা দেখতে যেন না পায়, তার জন্যতে বাবা এই পর্দাটা দেওয়া হয়েছে। আর আমি বলবো বাবা এটা হলো মিথ্যা পর্দা। কি গো, মিথ্যা পর্দা। জালসা শুনতে আসলে পর্দা করো, বাজারে গেলে তো পর্দা করো না, রাস্তায় চললে পরে পর্দা করো না, যুবক ছেলেদের সামনে পর্দা করো না। যখনই জালসা আসবে অমনি বাবা লম্বা আপনার পর্দা টেঙে দিয়েছে, কে দেখবি দেখ আমাদের গ্রামের মহিলা গুলোই পর্দাওয়ালি। কিন্তু আসলে বাবা এই গ্রামের মহিলা পর্দা করে, আমি তো জানি এই এলাকায় একবার না দুইবার, প্রায় 2-3 বার এসেছি, 3 বার, এবারে 3 বার হলো। আমি জানি এদিকের মহিলারা বাবা যে পর্দা করে। আমি আমাদের ভগবান গলার কথা বলছি বাবা। একটা মহিলা পুকুরে গোসল করতে নামবে, তো বিটিকে বলছে, বিটি রে শোন, এটা আমি গোসল করতে নামলাম, কেউ যদি আসে তো একটু গলা খেঁকড়ে দিস। ঠিক আছে মা, গোসল করতে নামো। মা নেমেছে পুকুরে, বিটি আছে ওপরে। কিছুক্ষণ পর একটা লোক এসেছে, মা একজন আসছে। বলে কে? বলে ওই পাড়া আব্দুর রহমান। টোকুয়ার কথা বলেছি, ওটা আমার নিচে চাস্তো ভাই হয় বইলাই। ও আচ্ছা ঠিক আছে মা। আবার কিছুক্ষণ পরে বলতেছে, বলে মা আর একজন আসছে। বলে কে? বলে ওই পাড়ার আব্দুল সাত্তার। ওইটা আমাদের চাচা হয়, তো কোর কথা বলেছি। হয়ে গেল দুটি। আবার কিছুক্ষণ পরে বলছে, মা আর একজন এসেছে। বলে কে? বলে মসজিদের ইমাম সাহেব। ও মসজিদ উরি বাবারে, একবার বড় ঘন্টা দিয়ে দিয়েছে মাথাতে। ইমামের কাছে পর্দা করো, আর গ্রামের লোকের কাছে পর্দা করো না। দেখবেন কিছু মহিলারা আছে মুলবি দেখলে পরে বাবাজি বড় ঘন্টা দেয়, আর যুবক ছেলেদের কাছ দিয়ে গেলে পরে ঘন্টা নাই। ও মা ওটা তোমার পর্দা বলে নাও। মুলবির কাছে যেমন পর্দা হবে, যুবক ছেলেদের কাছে তেমনই পর্দা হবে, দুনিয়ার লোকের কাছে তেমনই পর্দা হবে। যেরকম মুলবির কাছে পর্দা হবে, বাজার ওই রকম পর্দা হবে, শহরে ওই রকম পর্দা হবে, বাড়িতেও ওই রকমই পর্দা হবে। আর তুমি দেখাচ্ছ জালসা শুনতে এসে, দেখো আমরা পর্দাওয়ালি। কি গো, তাই অনুরোধ করে বলবো এদিকের মা বোনেরা খুব ভালো গো, খুব ভালো। স্বামীর সেবা করে, স্বামীকে মহব্বত করে, স্বামীকে স্বামী যেটা বলে সেটা শুনে, নাকি বলছেন? হ্যাঁ 35 টাকার বিয়ে করে। 35টা কে স্বামীরা করে না মেয়েরা করে? মেয়েরা 35টা বিয়ে করে। মিথ্যা কথা বলছেন। 35
মা আপনি যে এখন কথাটা বললেন, এখন আমার স্বামীরা তো কাল সকালবেলা 2টা বিয়ে করবে, 2টা বিয়ে করবে। বলছে হুজুর যদি ছেলেরা 4টা বিয়ে করতে পায় তাহলে আমরা কটা পাবো? 8টা নাকি? না, মহিলার একটা পাবে না, একটা ছাড়া। যারা বলে সুবহানাল্লাহ। আসল বাবাজি মুসলমান, আমরা সকলে যেন নাবিজের প্রেমিক হই, নাবিজের আশিক হই। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নাবিজের গোলাম করে দুনিয়া থেকে যেন বিদায় নিই। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দুই একটা নাত পড়ে কিয়াম করব। দূর বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ। 12 রবিউল আউয়ালের একবার নিউ নাত, যেটা ইউটিউবের মধ্যে এখন ছাড়া হয়নি, শুনবেন। আর ভালো লাগলে একটু সুবহানাল্লাহ বলবেন, বলবেন তো? ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরে। ঝড় হবে না? ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। এ তো সুবহানাল্লাহ হবে। এমন হয় সুবহানাল্লাহ দিছেন মধ্যে 4 দিন ধরে খান নি গো। হ্যাঁ, ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। তার চেহারাতে নূরের ঝিলিকি মারে, যার চেহারাতে নূরের ঝিলিকি মারে। হাসিল জানো মুক্তা ঝরে। কার কাজ ঝরে? আগে মুক্তাটা কাজ ঝরে। আমাদের নবীজি জোরে বলেন, যার চেহারাতে নূরের ঝিলিকি মারে। হাসিল জানো মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। যে দেখে সে হয়ে যায় নবীর প্রতি ফিদা। ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরে। ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। আরে করবে না কেউ আর মূর্তি পূজা। জোরে বলেন। আরে করবে না কেউ আর মূর্তি পূজা। এসে গেছে বান্দাদের রাজা। এই বান্দাদের রাজা কে? আমাদের নবী জোরে বলেন। আরে করবে না কেউ আর মূর্তি পূজা। এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। তার পরশ পেয়ে হয়ে গেল তার বড় স্বভাব। ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরে। ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ আলা আলে
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক বাবাজি, প্রায় প্রায় আড়াইটা বাজতে চলেছে। দোয়া করব, সালাম করব, প্রায় 3টা বেজে যাবে। তো যাই হোক বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আমরা সকলে দোয়া করি। আমরা নবীজি না পারবো না, আমি পারবো না। হ্যাঁ আর পারবো না, আমার পেটে লাগতে লেগেছে ভাই। আমার দিকে তাকানে, খাস করে আমার দিকে তাকাইতে হবে। সারা রাত্রে জালসা করে মরবো নাকি? একটা জালসা করে আরো জালসা পড়ে আছে, সে ঠিক আছে, ওই মহিলারা করুক, তাতে আমার কিছু আছে না। আমি মরে আওয়াজ করবো নাকি আমি? যাক বাবা, যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম আশিক বানিয়ে না, জোরে বলুন আল্লাহ আমিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলকে যেন নবীজির আশিক দিবানা বানিয়ে নেয়, এটাই আল্লাহর কাছে আমরা দোয়া করব। যে সমস্ত কমিটি ভাইরা এই নবী দিবসে ওয়াজ করলেন, জালসা করলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়, জোরে বলুন আল্লাহ আমিন, আল্লাহ আমিন। বেরাদ ইসলাম, আমরা সকলে গভীর রাত্রিতে দোয়া করব, আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করুক। আমার মায়েদেরকে বলো, মা গো, অল্প অল্প শুনবেন আর বেশি বেশি করে আমল করবেন, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, 10 মিনিট আদায় করবেন, হ্যাঁ 10 মিনিট আদায় করবেন। আদায় আর লোক কই আদায় হবে? আচ্ছা, যে ঝামেলা ফেলার রে বাবাজি। আচ্ছা, 20টা মায়ের কাছে 500 টাকা যদি পাই তো 10 মিনিট ওয়াজ করবো, আরে করবো না? ফটাফট দিতে বলুন, যান যান যান। 20টা মা যদি 500 টাকা করে লেখায়, ইনশাআল্লাহ আমি 10টা আর 10 মিনিট বেড়ে দেব। টাইম লেখেন উঠবে গো, সারা রাত্রি জালসা শুনতে পারার কোনো মানে আছে? দেখেন, হারুন রশিদ দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। হারুন রশিদ দিয়েছে 1000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনা দানকে কবুল করুন। আচ্ছা ভাই, আপনাদের কাছে 2টা ভাইয়ের কাছে 500 টাকা হবে? 2টা ভাই পারবেন? চলেছেন তো, কি নাম? মোহাম্মদ রাজেশ শেখ দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ